আর যুবকের তৎপরতায় রক্ষা টোল প্লাজার কর্মীর। হ্যাঁ, যুবকের তৎপরতায় কিভাবে রক্ষা জানবো। ইসলামপুরে টোল প্লাজা কর্মীর সঙ্গে বচসা, অসমের গাড়িতে থাকা চালক যাত্রীদের বচসা। টোল প্লাজা কর্মীকে ঝুলিয়েই চালানো হয় গাড়ি, দেখতে পেয়ে বাইক নিয়ে ধাওয়া প্রত্যক্ষদর্শীর। 12 কিলোমিটার ধাওয়ার পর শেষমেশ পাকড়াও। টোল প্লাজা কর্মীকে ঝুলিয়ে ছুটল অসমের গাড়ি, দেখুন সেই ভয়াবহ ছবি। চঞ্চল রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো। চঞ্চল, আমরা ফুলবাড়ি মোড়ে আছি। চঞ্চল শোনা যাচ্ছে? बोलता है कि हम लोग नहीं आएंगे तो भर्ती नहीं होगा। যে ছবি আপনাদের দেখাচ্ছি, টোল প্লাজা কর্মীকে ঝুলিয়েই অসমের গাড়ি ছুটল। যুবকের তৎপরতায় রক্ষা টোল প্লাজা কর্মী। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, গতকাল ইসলামপুর শহরের যুবক মোহাম্মদ বাবু, তিনি কিন্তু এক পেশেন্টকে নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন ঘোষপুকুরের একটি এলাকায় টোল প্লাজাতে দেখা গেছে একটি ছোট গাড়ি আসাম নম্বরে, সেখানে টোল প্লাজার কর্মীদের সাথে কিন্তু তখন বচসার সৃষ্টি হয়। টোল প্লাজা খুলে দেওয়ার পরে কিন্তু দেখা গেছে যে মোহাম্মদ বাবু কিছুটা এগোতে গিয়ে দেখা গেছে যে ওই যে ছোট গাড়িটি, সেই গাড়িতে কিন্তু এক যুবক ঝুলতে দেখা যেতে পারে। এরপরে কিন্তু সেই টানা 12 কিলোমিটার ছাড়া করে এবং তারপরে দেখা গেছে যে ওই যুবককে কোনো রকম ভাবে গাড়িটি থামিয়ে উদ্ধার করা হয়। তিনি দেখা গেছে যে ওই যুবককে আসাম নাম্বার যে গাড়িটি, ওই বচসা সৃষ্টি হওয়াতেই কিন্তু তাকে টেনে নিয়ে যাওয়া গিয়েছিল। এরপর এখানকার পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ, জলপাইগুড়ি থানা পুলিশ এই ঘটনাস্থলে পৌঁছে তারপরে গাড়ির চালক এবং গাড়িতে থাকা যে ব্যক্তি রয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করছে। গোটা ঘটনা তদন্ত শুরু করছে জলপাইগুড়ি থানা পুলিশ। बोलता है कि हम लोग नहीं आएंगे तो भर्ती नहीं होगा। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যুবকের তৎপরতায় রক্ষা টোল প্লাজার কর্মীর। ইসলামপুরের ছবি আপনারা দেখছেন। টোল প্লাজা কর্মীর সঙ্গে বচসা, অসমের গাড়িতে থাকা চালক যাত্রীদের বচসা টোল প্লাজা কর্মীকে। তাকে ঝুলিয়েই চালানো হয় গাড়ি, দেখতে পেয়ে বাইক নিয়ে ধাওয়া প্রত্যক্ষদর্শীর। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কলকাতা এয়ারপোর্টে তুমুল মারপিট, হাতাহাতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার আগেই বিমানবন্দরে মারপিট। আরো একবার জানাবো, কলকাতা এয়ারপোর্টে তুমুল মারপিট, হাতাহাতি। দেখুন সে ছবি। कुछ लड़कियां आए और उनके साथ एक आदमी आया था जो पीला कलर का कुर्ता पहन के, फिर उन लोगों के हाथ में अंडा था और वहां पे उन लोगों का झंडा भी लगा हुआ था। थोड़ी देर में जाके हम लोगों ने रिक्वेस्ट किया ये कल्चर प्लीज मत रखिए। उन्होंने बोला ये हम आप लोगों ने सिखाया, जो झमेला हो रहा है इनको आप यहीं पे रहने दीजिए, अंडा वंडा मत छोड़िए, कोई प्रॉब्लम होगा, दिक्कत होगा तो आप बोल दीजिएगा, तो यहाँ पे खत्म कर देते। फिर उन्होंने एक लड़की और जो हमारे साथ थी वहीं से हम दिखाया, थप्पड़ मारा, चिल्लातानी किया, उन लोग सब कुछ करके वहां से धक्का धक्की करके अंडा फेंकना चालू कर दिया। কলকাতা এয়ারপোর্টে তৃণমূল বিজেপি তুমুল মারপিট।
অভিষেককে বিক্ষোভ দেখাতে এয়ারপোর্টে বিজেপি কর্মীরা, একই সময় এয়ারপোর্টে জমায় তৃণমূল কর্মীদেরও। দুপক্ষের বচসা, ধস্তাধস্তি, মারপিট, তুলকালাম অবস্থা। হাতাহাতিতে জড়ান দুই দলের মহিলা কর্মীরাও। কিল, চর, ঘুষির মধ্যে হেলমেট দিয়েও মার। বিমানবন্দরে মারপিটে জখম একাধিক। রাতেই আরজি করে ভর্তি জখমরা। ওখানে 5-7টা মহিলা নিয়ে আমি গেছি। আমার যে কোনো একজন ওখানে আসার কথা, মিট হওয়ার কথা। তখনই ওরা বলছে অভিষেককে ডিস্টার্ব করতে এসছে বলেই আমাকে মারধর আরম্ভ করলো। প্রায় 300-400 জন ছিল। ওরা টিএমসি সাপোর্টার। এরা হাতে ডিম নিয়ে এসছে বলেই মারতে আরম্ভ করলো। কোনো কথাবার্তা কিচ্ছু না। বিমানবন্দরে ধুন্ধুমারে ধরপাকড়। পাকড়াও দক্ষিণ দমদমের ব্রাত্য ঘনিষ্ঠ কাউন্সিলর। জালে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রাতেই জালে দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে ফুচু। আরো একবার জানাবো আপনাদের, ইতিমধ্যে যে আপডেট পাচ্ছি, বিমানবন্দরে ধুন্ধুমারে ধরপাকড় এবং এই পাকড়াও দক্ষিণ দমদমের ব্রাত্য ঘনিষ্ঠ কাউন্সিলর। জালে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রাতেই জালে দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে ফুচু। সদা ব্যস্ত শহরে শান্তির ঠিকানা। বাণিজ্য নগরীর নতুন ফুসফুস মুম্বাইয়ের কোস্টাল রোড গার্ডেন। সাগর পাড়ে সাজানো বাগান। স্বপ্নের দিশা দেখালেন নীতা আম্বানি। মুম্বাই সদাব্যস্ত শহর। বিরাম নেই, ঘুম নেই। অনেকে বলেন বাণিজ্য নগরীর নিঃশ্বাস নেওয়ারও সময় নেই। সেই শহরের জন্যই নতুন ফুসফুস। ব্যস্ত শহরে শান্তির ঠিকানা। সমুদ্রপাড়ের রাস্তার পাশে সাজানো বাগান, কোস্টাল রোড গার্ডেন। Last year, I shared with you a dream taking shape along Mumbai's coastline, the Coastal Road Gardens. We now have a world-class team of landscape architects, ecologists, planners, and engineers who are working on the master plan design, one that brings global expertise while remaining uniquely and authentically Mumbai in spirit. Initial work has commenced and 15,000 trees are already on site. Spread across 130 acres, these gardens will be a home to more than 60,000 trees, shaping a vast new green lung for Mumbai. সাগর পাড়ে গাছের মিউজিয়াম। প্রায় 130 একর জমি জুড়ে তৈরি হচ্ছে এই বাগান। 60,000 গাছের ঠিকানা। 15,000 গাছ আনা হয়েছে। থাকবে হাঁটার জায়গা, সাইকেল চালানোর জায়গা, খেলার মাঠ, জিম, ক্রিকেট, ফুটবল, টেনিস, কাবাডি খেলার ব্যবস্থাও থাকবে। The Coastal Road Gardens will be a tribute to the spirit of Mumbai, a place for every Mumbaiker to reconnect with nature, and an investment in the long-term health of our city. Every great city has an iconic garden by which it is known. বিশ্বের প্রথম সারির প্রতিটি শহরেই আছে শান্তির ঠিকানা। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক, লন্ডনে হাইড পার্ক, সিঙ্গাপুরে বোটানিক গার্ডেন্স,
এবার মুম্বাই পাবে কোস্টাল রোড গার্ডেন্স। বাণিজ্য নগরীর ফুসফুস, গতিশীল মুম্বাইয়ে শান্তির ছায়া, প্রকৃতির মায়ায়। নিউজ 18 বাংলা।